হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবার একটা সুন্দর মেকআপের ভিডিও দেখাবো তোমাদের জন্য। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো ফার্স্টে আমি এখানে একটা কোল্ড ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি আবার একটা ক্রিম প্লাস প্রাইমার মানে ময়শ্চারাইজার প্লাস প্রাইমার একটা ক্রিম ছিল সেটা লাগিয়েছি। এটা হচ্ছে ফ্লিকার। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা লাগানোর পরে জাস্ট গ্লোটা দেখো আমার ফেসে। আর তারপরে এর ওপরে লাগাচ্ছি হচ্ছে স্টোভ ক্রিম। আজ আমি তোমাদেরকে যে মেকআপ টিউটোরিয়ালটা দিচ্ছি এটা একদমই একটা গ্লোয়িং বেস আর একটা গ্লোয়িং মেকআপ থাকবে, আর সাথে লাস্টে থাকবে একটা সুন্দর ট্রিক্স যেটা থেকে তোমরা বুঝতে পারবে বা শিখতে পারবে কিভাবে একটা সুন্দর গ্লোয়িং একটা গ্লাস স্কিন মেকআপ তোমরা পেতে পারো। তারপরে এখানে আমি একটা প্রাইমার লাগাচ্ছি। প্রাইমারটা হচ্ছে রেনের। তো এই প্রাইমারটা হচ্ছে পোরস ব্লারিং। তো আমি জাস্ট আমার যেখানে পোর আছে সেখানেই অ্যাপ্লাই করেছি। দেন এখানে ম্যাকের কনসিলার দিয়ে আমার আন্ডার আইটা জাস্ট কনসিল করে নিলাম, কেন কি ডাইরেক্ট যদি আমি ফেসে কোনো ফাউন্ডেশন লাগাই তো সেটা হচ্ছে তোমার গ্রে হয়ে যাবে। তো সেই জন্য জাস্ট যেখানে যেখানে আমার ডার্ক স্পট সেখানে আমি অ্যাপ্লাই করে নিই। দেন আমি পুরো আই লিডে এটা স্প্রেড করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা সুন্দর বিউটি ব্লেন্ডার নিয়ে সেটা হচ্ছে ড্যাম বিউটি ব্লেন্ডার। ওটা দিয়ে আমি যেখানে যেখানে কনসিল করেছি ওটা ভালোভাবে আমি ব্লেন্ড করব, কেন কি যদি ভালোভাবে ব্লেন্ড না করা হয় তো জিনিসটাতে ক্রিজিং পড়ে যাবে। দেন এর ওপরে আমি কোনো লুজ পাউডার না লাগিয়ে ডাইরেক্ট লাগাচ্ছি হচ্ছে 1 পাম্প অফ ফিটমি ফাউন্ডেশন, যেটা লিকুইড ফর্মে আছে। আমি এখানে লিকুইড ফাউন্ডেশন ইউজ করেছি, কেন কি লিকুইড ফাউন্ডেশনে গ্লোটা একটু বেশি দেয় আমার মনে হয়। আর ফিটমির এই ফাউন্ডেশনটা খুবই ভালো, তোমরা চাইলে নিতে পারো। তো এই যে ফাউন্ডেশনটা আমি ইউজ করছি এটা কিন্তু একদমই 1 ড্রপ। বেশি ফাউন্ডেশন যত বেশি তোমরা ফাউন্ডেশন ইউজ করবে, যত বেশি তোমরা কনসিলার ইউজ করবে, তত বেশি তোমাদের গ্লোয়িং মেকআপ বা গ্লোয়িং বেসটা হবে না, কারণ তোমরা অলরেডি স্টোভ ক্রিম, আমি এখানে ফ্লিকার একটা প্রাইমার প্লাস একটা সিল্ক টাচ ময়শ্চারাইজার ইউজ করেছি। তো সেই সব কিছুই কিন্তু আমার মেকআপের নিচে ঢাকা পড়ে যাবে। তো ব্যাপারটা আমি পুরোটা একটু ন্যাচারাল রাখার চেষ্টা করছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো তোমাদের বেসটা রেডি হবে। দেন এখানে আমি একটা রিকোরের কনসিলার নিয়েছি। এটা হচ্ছে হাই কাভারেজ কনসিলার। যেহেতু আমার চোখের সাইডটা একটু বেশি ডার্ক সার্কেল আছে, তো সেই কারণে আমি শুধু চোখের এরিয়াতে আমার কনসিলার দিয়ে আর হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। এবার তোমাদের সাথে আমি একটা ট্রিক্স শেয়ার করব, সেটা হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ ওয়েট করবে 1-2 সেকেন্ড, দেন তারপরে সেটাকে ব্লেন্ড করবে। এতে তোমরা কভারেজটা বেশি ভালো পাবে, মানে বেশি হাই কভারেজ পাবে। যতই কভারেজটা ভালো, কিন্তু একটু ওয়েট করে আমার মনে হয় ব্লেন্ড করলে সেটা কভারেজ ভালো দেয়। তো এটা আমি পুরোটা ব্লেন্ড করা আমার এখানে কমপ্লিট। দেন আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশের জন্য আমি ইউজ করছি সুগারের এই হার্ট শেপের লিপস্টিকটা, যেটা অনেক আগে ভ্যালেন্টাইন এডিশনে বেরিয়েছিল। তো এটা আমার কাছে ছিল, সেটাই অ্যাপ্লাই করছি। এটার কালারটা খুব সুন্দর লাগে। এটা আমার লিপসে যত না ভালো লাগে তার থেকে বেশি ব্লাশ হিসাবে বেশি ভালো লাগে। তো এটা অ্যাপ্লাই করার পরে আমি হাত দিয়ে ফার্স্টে ভালো করে এটা ব্লেন্ড করে নিলাম, কারণ আমার মনে হয় ফিঙ্গার দিয়ে যত ভালো ব্লেন্ড হয় রেগুলার বেসিসের মেকআপটা, তত ব্লেন্ডার দিয়ে অতটা ন্যাচারাল আসে না। ফিঙ্গার দিয়ে বেশি ন্যাচারাল আসে ব্যাপারটা। তো এটা ভালোভাবে আমার ব্লেন্ড করার পরে দেখো কালারটা এতটাই সুন্দর, খুব বেশি রেডও না, খুব বেশি অরেঞ্জও না, এটা একটা মিডিয়াম টোনে আছে। তারপরে আমি এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে জাস্ট আয়ের আশপাশটা আর যেখানে যেখানে আমার বেশি ক্রিজ পড়ে সেই এরিয়াটাই দিচ্ছি, কিন্তু আমি ফুল ফেসে কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করব না। এখানে আমি পোজের একটা কম্প্যাক্ট ইউজ করেছি। এটা ব্যানানা শেড আছে, মানে ব্যানানা কম্প্যাক্ট আছে। এটা আমার স্কিনে, এটা যে কোনো স্কিনেই তোমরা ইউজ করতে পারো, তোমরা চাইলে নিতে পারো। আমার নোজের এরিয়াটা একটু ক্রিজ পড়ে, সেই কারণে নোজের এরিয়াটা আর কম্প্যাক্টটা দিয়ে আমি জাস্ট একটু ক্লিন আপও করে নিচ্ছি, কারণ অলরেডি আমার হচ্ছে ফেসে কোনো পাউডার নেই। তো একটু ব্লাশ দেওয়ার পরে একটু চারিদিকটা ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল বলে সেই কারণে আমি কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট করলাম। তারপরে ফুল ফেসে কিন্তু আমি কম্প্যাক্টও দিইনি, লুজ পাউডারও দিইনি। দেন এটা সেট করার পরে আমি একটা বিউটি ব্লেন্ডারে ফিক্সার ভালোভাবে স্প্রে করব। এটা হচ্ছে আমার রেগুলার বেসিসের যে টেকনিক, সেটা আমি ডাইরেক্ট ফিক্সার ফেসে না দিয়ে এখানে আমি ব্লেন্ডারে দিয়ে পুরো ফেসে ভালোভাবে সেটা ড্যাব ড্যাব করে, যেমনভাবে আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করি সেইভাবেই আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করব।
এতে কি হয়, আমাদের ফেসের যে মেকআপটা আছে, যে পাউডারটা আমরা সেট করেছি, সেটা বেশি ক্রিজিংও হয় না। আর সবথেকে বেশি যে বেনিফিটটা হয় সেটা হচ্ছে একটা গ্লোয়িং বেস তোমরা এর থেকে পেয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সুন্দর একটা আই মেকআপ, সেটা একদমই ন্যাচারাল রাখবো। তো ফার্স্ট আমি একটা নিউড কালার নিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আই লিডে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর আস্তে আস্তে আমি সেটাকে ব্লেন্ড করতে করতে আইয়ের নিচের দিকটাতেও ভালোভাবে ব্লেন্ড করেছি। এখানে আমি কিন্তু একটা কালারই নিয়েছি, আমি তোমাদেরকে কালারটা দেখিয়ে দেবো যে কোন কালারটা আমি ইউজ করেছি। এখানে একটা হালকা নিউডিশ স্কিন টোনও না, স্কিন টোনের থেকে একটু ডার্ক শেড, সেটা নিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করেছি। তোমাদের কাছে যে কোনো নিউট্রাল শেড থাকলে তোমরা এখানে ইউজ করতে পারো। যেহেতু আমি মেকআপটা একদম নিউডের ওপরে রাখতে চাইছি, এটা ভ্যালেন্টাইন ডের মেকআপ আর ডে মেকআপ করছি, সেই কারণে বেশি লাউড কিছু আমি এখানে ট্রাই করছি না। তো এখানে ভালোভাবে একটু ওই কালারটাকেই ডার্ক করে আমি ডিফাইন করছি, কারণ আমি অন্য কোনো কালার ইউজ করব না। তো আমি লিডের ওপরে হালকা রেখে যে আলাদা যে ক্রিজ লাইনটা আছে সেখানে কিন্তু আমি একটু ডার্ক করে দিয়েছি কালার। দেন আমি এখানে ব্লাশটা একটু অ্যাপ্লাই করছি একটা পাউডার ব্লাশ দিয়ে, যাতে ওটা সেট হয়। আর আমি জাস্ট নোজে কন্ট্রোলিং করছি, কারণ আমি আমার ফেসে কন্ট্রোলিং করব না, যেহেতু এটা আমি একটু ন্যাচারাল রাখতে চাইছি। তো ফেস কন্ট্রোলিং করলে ব্যাপারটা অতটা ন্যাচারাল থাকে না। তারপরে আমি এখানে ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আইলিডের ওপরে, মানে পুরোপুরি ওপরে না, আইলাইনার যেখানটায় পড়ে সেখানে হালকা করে ব্ল্যাক শ্যাডোটা স্মাচ করে সেটাকে একটু ডার্ক করছি, যাতে আইটা একটু বেশি মানে ডিফাইন্ড লাগে। আর এই যে লুকটা করেছি এটা একদম সফট, একদম ন্যাচারাল, একটা রোম্যান্টিক টাইপের একটা লুক, যেটা তোমরা ভ্যালেন্টাইনে ইজিলি করতে পারবে। হার্ডলি 5 মিনিটস টু 10 মিনিটস লাগবে, আর খুব ইজি, এটা একদম বিগিনার্সদের জন্যে। তো সেই কারণে আমি বেশি হাবিজাবি কিছু করতে চাইনি। আর তোমরা আমার বেসটা এতক্ষণে দেখে বুঝতেই পারছো কতটা গ্লো করছে। এখনও কিন্তু আমার বেসে হাইলাইটার পরিনি, বাট স্টিল যেহেতু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম, সেই কারণের জন্যে ফেসটা এতটা গ্লোয়িং লাগছে। তো এখানে আমার আইলাইনারের ওপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি শ্যাডো দিয়ে করেছি। এরপরে আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তো মাস্কারাটা আমি অল্প অল্প করে পুরো লিডে অ্যাপ্লাই করছি, হালকা হালকা করে, যাতে যে মাস্কারার মানে এন্ডটা আছে ওটাতে কোনো প্রোডাক্ট না নিয়ে আমি জাস্ট আগে আই ল্যাশটা ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করছি। অ্যাট দ্য এন্ড আমি সবার লাস্টে করবো হচ্ছে হাইলাইটার। এখানে আমি ম্যাকের একটা হাইলাইটার নিয়েছি, যেটা আমি ডাস্ট অফ করে আমার ফেসে ভালোভাবে লাগাচ্ছি। এবারে তোমরা দেখে বুঝতে পারবে যে হাইলাইটারটা কিন্তু অনেক বেশি চোখে লাগছে। তো আমি এই জিনিসটা রাখতে চাইছি না, যেহেতু আমি সব কিছু ন্যাচারাল রেখেছি, তো হাইলাইটারটা একটু এক্সট্রা লাগছে। সেই কারণে আমি এখানে একটা ট্রিক্স ইউজ করব। যে বিউটি ব্লেন্ডারে আমার ফিক্সার ছিল, সেই বিউটি ব্লেন্ডার দিয়ে যেরকমভাবে আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করি, সেইভাবে আমরা পাউডার হাইলাইটার এখানে ব্লেন্ড করব। আর তোমরা এই টেকনিকটা একবার ট্রাই করে দেখো, এইটা থেকে এত সুন্দর একটা গ্লোয়িং ন্যাচারাল মানে হাইলাইটার আসে, যেন মনে হয় যে ভিতর থেকে তোমাদের ফেসটা গ্লো করছে। তো তোমরা একটু পরেই দেখতে পাবে, যখন আমার এই ফুল ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে, যে ওই যে চাঙ্কি ব্যাপারটা থাকে ওটা নেই। এমনি ম্যাকের হাইলাইটার ইউজ করলে অতটা চাঙ্কি ব্যাপার থাকে না, কিন্তু তোমরা যদি নর্মাল হাইলাইটার ইউজ করো তাহলে তোমরা অবশ্যই এই টেকনিকটা ইউজ করতে পারো, যেটা থেকে হাইলাইটারটা একটু চেপে যাবে, ব্লাশের সাথে জিনিসটা পুরোটা ব্যালেন্সড হয়ে যাবে, আর দেখতেও প্রচণ্ড সুন্দর লাগবে। তো এখানে ফাইনালি আমার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমরা দেখো কতটা ফার্স্টে যতটা চাঙ্কি ছিল সেই ব্যাপারটা নেই, এখন পুরোটা একটা ন্যাচারাল ব্যালেন্স চলে এসে। এবার আমি এখানে আমার লিপ ড্র করছি। লিপে আমি একদম একটা নিউডিশ পিঙ্ক কালার দিচ্ছি। এখানে ফার্স্টে একটা নিউড কালার দিয়েছিলাম, আমি জানি না আমার মানে লিপে ম্যাক্সিমাম লিপ শেডটা বেশি পিঙ্কের ওপরে আসে, তো এটা আমি একদম নিউড একটা কালার দিয়েছিলাম। আর যেহেতু তোমাদের স্কিন টোনের সাথে আমার লিপ কালার ম্যাচ করবে না, তোমাদের লিপ কালার আমার স্কিন টোনের সাথে ম্যাচ করবে না, ওই কারণে আমি লিপ শেডটা বলছি না। যদি কারোর মনে হয় যে লিপ শেডটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে লিপ শেডের ডিটেলসটা ইন ক্যাপশন বলে দেবো। আর এখানে আমার লিপ লাইনটা করা হয়ে গেছে। এরপরে আমি একটা ফরএভারের বুলেট লিপস্টিক নেব, নিয়ে জাস্ট আমার যে লিপের ইনার দিকটা আছে, ইনার দিকে আমি ওটাকে একটু ডার্ক করে নেব। অ্যান্ড দেন আমার ফাইনাল লুকটা আমি কমপ্লিট করব। এটা হলো আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এরকম সুন্দর সুন্দর ইজি মেকআপের টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, সি ইউ ইন বাই নেক্সট ভিডিও।